কোণে ৩% জমিতে খুবই সুন্দর অসাধারণ একটি স্বপ্নের বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, পরিবেশ বান্ধব নান্দনিক একটি ডিজাইন আজ আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের প্রজেক্টটি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কলাম পর্যন্ত কাজ করতে লাগবে মাত্র ৫,২২,০০০ টাকা। ছাদ পর্যন্ত ৪,৪৩,০০০, ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ ৩,৮০,০০০ টাকা। সব কিছু A to Z আপনাদের কাছে দেখাবো। আজকের প্রজেক্টটি যেটি দেখাবো, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ A to Z আপনাদের কাছে এক্সপ্লেন করবো। ইনশাল্লাহ আপনি বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জমির পরিমাপ দিলে আমরা আপনাকে ড্রয়িং এবং ডিজাইন করে দেব। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আমরা সবসময় উপহার দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, 29 ফিট প্রস্থ জমিতে বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা জহিরুল ইসলাম রোমান নামে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক আমাদের ইউটিউব থেকে নাম্বার নিয়েছেন, আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করেছি ওনাকে ড্রয়িং এবং ডিজাইন করে দিতে। কি বন্ধুরা, ভদ্রলোকের গ্রামের বাড়ি হচ্ছে পাথরঘাটা বরগুনা। আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা সেই অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করে ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। আপনি চাইলে আমাদের কাছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার জমির পরিমাপের মতো বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। এই প্রজেক্টের আমরা এখন এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। দেখুন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ব্যালকনির ডিজাইন, এই যেভাবে চাইছে আমরা ওইভাবে দিচ্ছি। ব্যালকনির মধ্যে আমরা উপরের নিচে সব জায়গায় কিন্তু বিটের ব্যবস্থা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কালার কম্বিনেশনটা খুবই চমৎকারভাবে করেছি। সাইটের ওয়ালগুলোকে আমরা বিট দিয়েছি। কালারটা ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। প্যারাপেট ওয়ার্ক বলেন, জানালাতে আমরা বক্স ডিজাইন দিয়েছি, থাই গ্লাসের ব্যবস্থা করেছি। প্রিয় বন্ধুরা, অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আমরা চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা করার জন্য। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির আমরা এক্সটেরিয়র ডিজাইনে যেটা দেখতে পাচ্ছি, দেখুন ছাদের মধ্যে কিন্তু আমরা পেভমেন্ট টাইলসেরও ব্যবস্থা করেছি। আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি। দেখুন, এখন হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়িটার উপর থেকে ছাদটাকে খুলে ফেলছি। এখানে যেটি থাকবে 3টা বেডরুম, আরেকটা হচ্ছে ড্রয়িং কাম বেড থাকবে। ফার্স্ট টাইম আমি 2D প্ল্যানে আপনাদের কাছে টোটাল প্রজেক্টটি শেয়ার করলে বুঝতে পারবেন কোথায় কোন রুমটার কি ডাইমেনশন আছে। ঠিক আছে, ইনশাল্লাহ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ 23 লক্ষ টাকার মধ্যে মাত্র। এখানে আমরা 3 ধাপের একটা সিঁড়ি দিয়েছি, সিঁড়ির নিচে একটা টয়লেট দিয়েছি। এই বাথরুমটার মধ্যে আমরা মাত্র একটা টয়লেট বদলাতে চেয়েছেন, আপনার আর একটা ফেয়ার রুম চেয়েছেন। উনি চাইলে একটা টয়লেট অথবা 2টা টয়লেট ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করেছি যে আপনি 2টাই করেন, হয়তো ইন ফিউচারের চাহিদার প্রেক্ষাপটে উনি 2টা করতে পারবেন। একটা কিচেন রুম আছে, কিচেন রুম দিয়ে বাম পাশে যাওয়ার সময় একটা এক্সিটের ব্যবস্থা রেখেছি। দেখতে পাচ্ছেন, একদম জুম ইন করে দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউসের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি। এখন যেটি দেখব সেটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। দেখুন, 29 ফিট বাই 39 ফিট 8 জমির মধ্যে আমরা সাজিয়েছি। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে। ভদ্রলোক আসলে খুবই রুচি সম্পন্ন মানুষ। একটি ফোর্স থাকবে, ফোর্স থেকে ঢুকতে হবে আসলে ড্রয়িং রুমে। দেখতে পাচ্ছেন 15 ফিট 9 বাই 13 ফিটের একটি ড্রয়িং রুম, সাথে একটা ব্যালকনি রেখেছি। দেন হচ্ছে একটা বেডরুম 12 ফিট বাই 13 ফিটের একটা বেডরুম, আরেকটা ব্যালকনি 8 ফিট বাই 3 ফিট করে 2টি ব্যালকনি দুই পাশে। বেডরুম থেকে বের হওয়ার পরে আমরা পাবো একটা ডাইনিং রুম, 13 ফিট 2 বাই 13 ফিটের একটা ডাইনিং রুম থাকবে। এই ডাইনিং রুম থেকেই আমরা স্টেয়ার দিয়ে উপরে উঠে যাব। খেয়াল করে দেখবেন আমরা এমনভাবে স্টেয়ারটা সাজিয়েছি, কর্নারে কিন্তু আরেকটা ধাপ দিয়ে দিয়েছি।
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, বাড়ি যখন করবেন একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন। ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে হচ্ছে কি, ইঞ্জিনিয়ার সাহেব আপনার স্বল্প জায়গা অথবা বৃহৎ জায়গাটাকে ইউটিলাইজ করবে, মিস ইউজ করবে না। আপনার একটা টাকাকে সেই মূল্যায়ন করবে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেকে আছে যে আসেন, বাড়ি করেন, আপনাকে নামিয়ে দেয়, কিন্তু আসলে আপনার বাজেটের সাথে পরবর্তীতে যখন আপনি কাজ কমপ্লিট করতে যাবেন সেটা আসলে অসামঞ্জস্যতা হয়ে যায়। কিন্তু একজন দক্ষ প্রকৌশলী সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টকে সুপরামর্শ দেওয়ার জন্য। এটা একটা মানুষের নৈতিক ভিত্তি। একটা মানুষের কথা এবং কাজ যদি ঠিক না থাকে তাহলে আসলে মানুষ ওয়েটলেস হয়ে পড়ে। সো আমরা যাতে মুসলিম হিসাবে আমাদের কথা এবং কাজের সাথে সবসময় মিল থাকতে হবে। অমিল থাকলে বুঝতে হবে আসলে এই মানুষটা আসলে মুসলমানের কাতারে পড়ে না। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বাড়ি একটি মানুষের সারা জীবনের কষ্ট অর্জিত সম্পদ দিয়ে বাড়ি করে, সেটার যাতে কোনোভাবে 1 ইঞ্চি জায়গাও নষ্ট না হয়, একটা টাকাও যাতে অপচয় না হয়। যারা রেসিডেন্সিয়াল বাড়ি করি আমরা, সেটা কিন্তু আসলে লসেবল প্রজেক্ট, এখান থেকে কিন্তু ইনকাম আসার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমরা বাড়ি করার সময় আমাদের কষ্টার্জিত সম্পত্তি যাতে মিসইউজ না হয় সেদিকে খেয়াল রাখবো। আমরা 3 ধাপের সিঁড়ি দিয়ে বাড়িতে উঠবো। নিচে একটা আমরা টয়লেট রেখেছি, এই পাশে আর একটা স্টোর রুম অথবা একটা টয়লেট করতে পারবো। এই এসে বেডরুম আরেকটা, তাহলে 1, 2, 3টা বেডরুম। এটা হচ্ছে ড্রয়িং কাম বেড, এই হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। এই দিক দিয়ে ব্যাক সাইডে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট, সাইড এক্সিট রেখেছি আমরা। প্রিয় বন্ধুরা, 29 ফিট বাই 39 ফিট 8 জায়গার মধ্যে সবকিছু মিলিয়ে 1254 স্কোয়ার ফিট জমিতে আমরা এই নান্দনিক ডিজাইনটি করে দিয়েছি রোমান সাহেবকে। আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন ইনশাআল্লাহ। জি প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখব যে কাঙ্ক্ষিত হিসেবটি দেখবো ইনশাআল্লাহ। A to Z দেখাবো, ধৈর্য সহকারে না টেনে দেখুন প্লিজ, যেহেতু আপনি আসছেন আপনার নিশ্চয়ই উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা জহিরুল ইসলাম রোমান ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটের হিসেব আপনাদেরকে দেখাবো। ডিসেম্বরের 8 তারিখ আমরা ড্রয়িং ডেলিভারি দিচ্ছি 1254 স্কোয়ার ফিট জমিতে। 1254 স্কোয়ার ফিট জমিতে কলাম পর্যন্ত কাজ করতে, মাটি কাটা থেকে শুরু করে কলাম পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট বাবদ আপনার খরচ পড়বে এই বাড়িতে 5,22,433 টাকা। আর হচ্ছে ছাদ পর্যন্ত কাজ করতে, এই বাড়িটি যখন ছাদ কমপ্লিট করতে যাবেন তখন খরচ পড়বে 4,43,000। তার মানে কি, আপনি যদি চিন্তা করেন যে আমি কাজটা শুরু করবো, প্রাথমিকভাবে 5 লক্ষ 5.5 লক্ষ টাকা হলে আপনি কাজ শুরু করতে পারেন, কলাম পর্যন্ত কাজ ডান। দেন আপনি যদি ছাদ পর্যন্ত করতে চান তাহলে 4,43,000 টাকা লাগবে। ভেঙে আপনি মালামাল পারচেস করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এখন রডের দাম হচ্ছে বাংলাদেশের গত 15-16 বছরের ইতিহাসে সবচেয়ে সর্বনিম্ন রেট। তাহলে দেরি না করে আপনি এখনই শুরু করতে পারেন। মাত্র 80-82 টাকা পার কেজি রড, পার টন 80,000-82,000 টাকা নিচ্ছে এখন BSRM রড, খুব ভালো মানের রড। কেমন, সেটি আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্লোর ডালা এবং গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে এই বাড়িতে 3,80,945 টাকা। দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি চিন্তা করেন যে একতলা কমপ্লিট করব, তাহলে কি পরিমাণ খরচ আসবে? 13,47,159 টাকা। খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে মালামাল হিসাব, ইট, বালু, রড, সিমেন্ট, এই সব কিছু মিলিয়ে আমরা এখানে রডের হিসাবটাও নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, সেটা দেখেন কতটুকু রড আমাদের লাগবে, সেই হিসাবটা কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি একদম সামারিতে। 16 মিলি রড 2600 কেজি, 12 মিলি রড 654 কেজি, 10 মিলি রড 1400 কেজি, 8 মিলি রড 685 কেজি। আমি আপনাদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে যে মালামালের হিসাবটি নিয়ে আসছি একদম পিওর এবং অথেন্টিক। আপনি 100% এইভাবে যদি মালামাল পারচেস করে আপনার বাড়িটি করতে পারেন, আপনার ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন হবে ইনশাআল্লাহ। ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে খরচ পড়বে আরও 10 লক্ষ টাকা। সব কিছু মিলিয়ে 23,49,000, তার মানে 23,50,000 টাকা হলে আপনি যদি 50,000 টাকা বাড়তিয়ে ধরেন, 24 লক্ষ টাকায় ধরে নিলাম, 24 লক্ষ টাকা 1254 স্কোয়ার ফিট বাড়িতে আপনি অনায়াসে উঠে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলো করে আপনাদের কাছে নিয়ে আসি। উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।